ফন্ডেন্টের জিনিস তো খুব মিষ্টি হয়, কিন্তু এগুলো খাওয়া যায়। আর এর তলায় একটা ট্রলি আছে, মানে এই ট্রলিটা বেশ ভালো কোয়ালিটির। এখানে একটা হার্ড মেটেরিয়াল রয়েছে এই জায়গায়, আর চাকাটাও বেশ ভালো কোয়ালিটির। 2500 থেকে 3000 টাকার নিচে নেই। এই ব্যাগটা আমার পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুক্রবার, আর শুক্রবার আনন্দ করার দিন সবার। শনি রোববার মোস্টলি সবার হয়তো ছুটি থাকে না, বাট তাও অ্যাটলিস্ট শনিবার অফিস থাকলেও হালকা মনের মধ্যে আনন্দ তো থাকেই। মানে রোববারটা আসছে, আর আমাদের তো শনি রোববার দুদিনই ছুটি, তাই TGIF। আর আজকে অফিস যাব। আজ অফিস যাওয়ার সময় কেকটা ডেলিভারি করার আছে, কেকটা ডেলিভার করে যাবো। আর রাতে বোধহয় বৌদিদের ওই জিনিসগুলোকে পাল্টাতে যেতে হবে। হ্যাঁ, ও পার্সেল এসছে, সেটা ও এখন কলে আছে বলে নিচে যেতে হবে। ওটিপি আছে? হ্যাঁ বলো। এই এসে গেছে আমাদের পার্সেল। মিশো থেকে কি এসছে ভগবান জানে। আসুক, এসে ও দেখবে এখন। ওদিকে তো কেকটা আমার রেডি হচ্ছে, তার সাথে এখানে কিছু ফন্ডেন্টের কাজ আছে, তো সেই জন্য আমি ফন্ডেন্টের কাজগুলো শুরু করে দিয়েছি। কেকটা পুরোপুরি ক্রিমের কাজ করে তারপরে কেকের ওপরে কিছু টপার্স দেওয়ার আছে, যেমন স্টার, এই রাউন্ডগুলো মিকি মাউসের থিমে, তো তো কিছু কিছু এই জিনিসগুলো আছে। তো সেই জন্য আমি এটা এখন বানিয়ে রাখছি। জিনিসগুলো এরকম দেখতে হয়, এগুলো কিন্তু এডিবল হয়। ফন্ডেন্টের জিনিস তো খুব মিষ্টি হয়, কিন্তু এগুলো খাওয়া যায়। এই হলো আমার একটা স্টার। এরকম ভাবে বাকি স্টার গুলো বানাবো। এটা যাবে হচ্ছে কেকের বেসেতে বা ডট ডট ডটস, এটা যাবে কেকের গায়েতে। তো সেগুলো সব মোটামুটি কমপ্লিট। ক্রাম কোট করার পরেতে ফাইনাল কোটও হয়ে গেছে, কেকটা মোটামুটি রেডি। এবার আমার শুধু ফন্ডেন্টের টপার্স গুলোকে অ্যাড করা বাকি, এদিকে সব রেডি করে রেখেছি, এবার এখানে বসাবো। যাচ্ছি এখন একটু বুয়াদার বাড়ি। ওই মিরাট থেকে একটা কিট ব্যাগ আনিয়েছি, সেই কিট ব্যাগটা বুয়াদার বাড়িতে এসছে ডেলিভারি। তো এইমাত্র বুয়াদা ফোন করলো, ওরা বেরোচ্ছে, ঘাটশিলা যাবে, ওরা থাকবে না, তাই জন্য গিয়ে নিয়ে আসি। আমাদের জন্যই ওয়েট করছে আর কি, ওরা একটা বেরোনোর কথা, এই ডেলিভারিটার জন্য ওয়েট করছে। আর মিরাট থেকে ব্যাগটা আনানোর মেন কারণ ওখানে ব্যাগ মানে খেলার জিনিস খুবই সস্তা হয়। এমনি বাকি জিনিস তো এখান থেকে আমার কেনা হয়েই গেছে, কিন্তু ব্যাগটা ওখানে খুব সুন্দর লেগেছে, তাই জন্য ওখান থেকে আনিয়েছি। দেখাচ্ছি নিয়ে এসে। এসে গেছে আমার ব্যাগ। আপাতত বাড়িকে নিয়ে যাই, নিয়ে গিয়ে সব ঢুকিয়ে টুকিয়ে দেখি যে টোটাল জায়গাটা কতটা, তারপর বলছি এটার দাম ফাম কি, আর মিরাট থেকে কেন আনা, বাকি ডিটেলস। এই হচ্ছে কিট ব্যাগ। এটা যথেষ্ট বড় সাইজ, মোটামুটি 2 সেট কিট তো এর মধ্যে ইজিলি ধরে যাবে। এবং গাড়ির পিছনে, মানে এটা বেসিক্যালি নেওয়া ম্যাচ ফ্যাচ খেলতে গেলে বড় কিট ব্যাগ দরকার পড়ে, তাতে শুজ ড্রেস সব কিছু একসাথে যাতে ঢুকে যায়। আর এর তলায় একটা ট্রলি আছে, মানে এই ট্রলিটা বেশ ভালো কোয়ালিটির। এখানে একটা হার্ড মেটেরিয়াল রয়েছে এই জায়গায়, আর চাকাটাও বেশ ভালো কোয়ালিটির। এবার ইউজ করতে করতে বুঝতে পারবো। এইদিকে একটা স্ট্র্যাপ রয়েছে, হালকা মেশ রয়েছে এখানে একটা, তাতে ওই পিঠে নিলে ঘামটা যাতে না বসে। ব্রিদেবল ফ্যাব্রিক আর কি, এর পিছনেও ব্রিদেবল ফ্যাব্রিক। টোটাল চেন পিছনে একটা রয়েছে, এটা আচ্ছা এটা ব্যাটের, এখানে একটা ভিতরে ব্যাটের খাপও দেওয়া রয়েছে। সাইডে চেন রয়েছে, এখানে একটা চেন রয়েছে, সিমিলার চেনটা ওই সাইডেও রয়েছে। এটা একটা পকেট, সামনে কিছু খুচখাচের জন্য পকেট। আর এটা হচ্ছে এখানে জুতোর লোগো আছে, এটা শুজ পকেট। এখান দিয়ে নর্মালি নিচ থেকে জুতো ঢুকিয়ে দেয়, এটা একটা আলাদা পকেট করা সেপারেট জায়গা জাস্ট ফর শুজ। একেবারে এর মধ্যে জিনিস একে একে প্লেস করি। সবার আগে ঢুকুক প্যাডস। বাবা আমার থেকে বড় হয়ে গেছে সাইজে। এরপর এটা পরে ঢোকাবো, আগে ঢোকাই হেলমেটটা। এরপর যাবে থাই প্যাডস। আপাতত যা জিনিস আছে তার বেসিসেই সাজাই, পরবর্তীকালে অন্য জিনিস ঢোকানোর হলে ঢোকাবো। এইগুলো ঢোকানোর পরও এত জায়গা রয়েছে, হ্যাঁ 2 সেট কিট ইজিলি যাওয়া উচিত। এরপর এতে ঢোকাবো ব্যাট। এই দেখো এখনো মানে মালপত্র ভরেইনি বলে তুবড়ে রয়েছে, আরো অনেক জিনিস ধরবে, তবে যত জিনিস ধরবে তত ভারীও হবে, এটাও ঠিক। বাট আপাতত অল সেট। এবার যেটা ইন্টারেস্টিং সেটা, এরম সাইজের এরম কোয়ালিটির ব্যাগ কলকাতা ময়দান মার্কেটে আমি ঘুরে দেখেছি
অ্যামাজন ফ্লিপকার্ট তো খোঁজা হয়ে গেছে, 2500 থেকে 3000 টাকার নিচে নেই। এই ব্যাগটা আমার পড়েছে 1400 টাকা, আর ডেলিভারি চার্জ লেগেছে 150 টাকা। 1550 টাকায় এই সাইজের ব্যাগটা, তুমি দেখলে বোঝা যাচ্ছে এই ব্যাগটা কিরকম। এইভাবে দেখো সাইজটা, এবং ফিনিশ ম্যাটেরিয়াল তো এরকম ভিডিওতে দেখে বোঝা যায় না, বাট যথেষ্ট সুন্দর। মানে এটা আমি নিজে দেখে ব্যাপারটা বুঝতে পারছি। শুধু এটাই যে কালারটা নিজেরা উপর ডিপেন্ড করে না, কারণ ওদের রেডি প্রোডাক্ট যা থাকে তার মধ্যে থেকেই নিতে হয়। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি অফিসের জন্য। আর তার সাথে আমার যে কালকে যে কেকটা বানাচ্ছিলাম সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর সেটাই এখন ডেলিভারি করে দিয়ে তারপর অফিস যাব। এই যে মিকি মাউস থিম কেক। এই প্যাক হচ্ছে এখন আমাদের কেক। কোনাকুনি করে ঢোকা আমার মনে হয়। সেফলি ঢুকে গেছে। না, লাগিয়ে দাও একটা। উপরে ওই কাঠিগুলো ছিল না, ওটা নর্মাল ছোট সাইজের বক্স হলে আটকে যেত, ওই জন্য এই বড় বক্সটা আনা। বক্সটা দেখতে খুব সুন্দর। ইয়েস, চললাম আমরা ডেলিভারি দিতে। দেখা হচ্ছে কালকের ব্লগে।